What's up everyone, this is Samsul Alumnium and I'm back again, and today I'm going to make a video about SSD কিভাবে আপনার SSD বা হার্ড ডিস্ক আপনার ডেস্কটপ পিসিতে ইনস্টল করবেন। পরবর্তীতে আমরা দেখব কিভাবে SSD বা হার্ড ডিস্ক আপনার ল্যাপটপে ইনস্টল করা হয়। বাট আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেস্কটপ পিসিতে কিভাবে আমরা SSD বা হার্ড ডিস্ক ইনস্টল করব। অনেক আছে যারা SSD বা হার্ড ডিস্ক কিনে বাট তারা বুঝতে পারেন কিভাবে লাগাতে হবে, সো তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটি। হার্ড ডিস্ক বা SSD ইনস্টলেশনের ইজি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি সম্পর্কে করতে আপনার দুটি জিনিস লাগবে, এটা হচ্ছে সেটআপ কেবল আর সেকেন্ড অফ অল আপনার লাগবে সেটআপ পাওয়ার কেবল। এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি খুব সহজেই আপনার SSD বা হার্ড ডিস্ক আপনার ডেস্কটপ পিসিতে ইনস্টল করতে পারবেন। সো আপনি যেই ব্র্যান্ডেরই মাদারবোর্ড কিনেন না কেন আপনার মাদারবোর্ডের বক্সে অবশ্যই সেটা কেবল দেওয়া থাকে, এবং কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ইনস্টলেশন ভিডিওতে। বাট দ্য প্রবলেম ইজ আমার বিল্ড ইজ 6 মান্থ আগের বিল, সো আমার এখন বুঝতে হবে আমার মাদারবোর্ডের বক্সটি কোথায় আছে এবং কি আমার মাদারবোর্ডে সেটআপ পাওয়ার কেবল আছে কি না। সো গাইস লেটস গো এন্ড চেক ইট আউট। সো গাইস যে স্টোর রুমটাতে আমি আমার পিসি কম্পোনেন্টসগুলো স্টোর করি সেখান থেকে আমি আমার মাদারবোর্ডের বক্সটি খুঁজে পেলাম, এবং কি আমি ইউজ করি রাইজেন প্রসেসর। সো এর জন্য দরকার হচ্ছে আমার একটি AM4 সকেটের মাদারবোর্ড, এবং কি আমি ইউজ করি হচ্ছে AMD B350 চিপসেটের Asus Strix B350F, এবং কি এটা সুন্দর একটি মাদারবোর্ড, এবং কি এটাতে ইজিলি ওভারক্লক করা যায় রাইজেন প্রসেসরগুলো। এবং কি কারেন্টলি আই এম ইউজিং রাইজেন 7 1700, এবং কি ওই প্রসেসরটা এই মাদারবোর্ডে ইজিলি ওভারক্লক করা যায়। এবং কি আমার যতদূর মনে পড়ে লাস্ট যখন এই বক্সটা আমি ওপেন করেছিলাম তখন আমি SATA কেবল দেখেছিলাম। সো গাইস লেটস গো এন্ড চেক দিস বক্স। দিস ইজ দ্য SATA কেবল, এবং কি আপনি যেই মাদারবোর্ডই কিনেন না কেন অলমোস্ট প্রায় সব মাদারবোর্ডে এই SATA কেবলটা অলরেডি দেওয়া থাকে। যদি আপনার এক্সট্রা এডিশনাল আরও দরকার হয় তো আপনি এসে কিনতে পারেন। সো এটা হচ্ছে SATA কেবল। সো এটা আমার বাইরে একটা অলরেডি আমার স্যাম্পল হিসেবে আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো গাইস এটা হচ্ছে সেই SATA কেবল যার মাধ্যমে আমরা হার্ড ডিস্ক বা SSD আমরা ডেস্কটপ পিসির সাথে ইজিলি কানেক্ট করতে পারি। তো গাইস লেটস গো এন্ড কানেক্ট মাই SSD ইন মাই ডেস্কটপ পিসি। বাট হিয়ার ইজ দ্য থিং, বিফোর চেঞ্জিং দ্য SSD অর হার্ড ডিস্ক আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ার কেবলটা আছে সেটা খুলে ফেলতে হবে। দেন মনিটরের যে HDMI কেবল কেবল থাকে সেটা খুলে ফেলতে হবে। থার্ডলি আমাদের যদি ইথারনেট কেবল থাকে সেটা খুলে ফেলতে হবে, এবং কি যত প্রকার কেবল আছে সবগুলো ডেস্কটপ পিসি খুলে ফেলবেন বিকজ সেফটি ফার্স্ট। সো গাইস এখন আমি আমার পিসিতে যত প্রকার কেবল আছে PSP কেবল, ইথারনেট কেবল, এবং কি অলমোস্ট অল কাইন্ড অফ কেবল আমি এখানে খুলে ফেলবো। খুলে ফেলে তারপরে আমি আমার SSD ইনস্টল করবো। দিস ইজ মাই ডেস্কটপ পিসি অ্যান্ড আমি এটা 6 মাস আগে বিল্ড করেছি, এবং কি এটি একটি অসাধারণ বিল্ড, এবং কি এটার বিল্ড করতে যা যা খরচ হয়েছে এবং কি এটি কী কী দিয়ে বিল্ড করেছি আমি লেটার একটা আরেকটি পরবর্তীতে আরেকটি ভিডিও করবো। বাট ফার্স্ট অফ অল আজকে আমরা SSD ইনস্টল করি। টুল বক্সটা দিয়ে আমি এখন এটা খুলবো। সো গাইস আমরা আমাদের ফাইনাল স্টেপে চলে এসেছি। আমাদের যে SATA কেবলটা আছে আমরা SATA কেবলটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করব। সো ফাইনালি উই আর ডান। SATA কেবল থেকে মাদারবোর্ডের সাথে কানেক্ট করেছি সাকসেসফুলি। SSD আমার সিস্টেম ইনস্টল করে ফেললাম। সো গাইস দেখালাম কিভাবে ডেস্কটপ পিসিতে SSD বা হার্ড ডিস্ক ইনস্টল করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং কি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং কি সাথে থাকুন টেক মাস্টার সাথে। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট কন্টেন্ট। আনটিল দেন সাবস্ক্রাইব টু টেক মাস্টার। বাই বাই।